আমি ছিলাম, আমি ছিলাম কিন্তু এখন আর নেই, আই ইউজ টু বি। আমার ছিল, আমার ছিল কিন্তু এখন সেটা আর নেই, আই ইউজ টু হ্যাভ। লেটস সি উইথ এক্সাম্পলস। সে খুব নীরব ছিল। হোয়াট ডু আই হ্যাভ টু সে ইন ইংলিশ? দেখেন কি বলতে হবে, সে খুবই নীরব ছিল, বলতে হবে হি ওয়াজ ভেরি কোয়াইট, রাইট? হি ওয়াজ ভেরি কোয়াইট। সে খুবই নীরব ছিল। এরপর দেখেন সে খুব নীরব ছিল কিন্তু এখন সে অনেক কথা বললে, মানে বুঝছেন, সে খুব নীরব ছিল কিন্তু এখন তো আর নীরব নেই। তা একটা জিনিস আগে ছিল বাট এখন কিন্তু সেটা নেই, যদি এমনটা হয় তাহলে বলতে হবে ইউজ টু বি। ওকে, তাহলে হি ইউজ টু বি ভেরি কোয়াইট। হি ইউজ টু বি ভেরি কোয়াইট। এর মানে হচ্ছে ক্লিয়ার, সে এখন কিন্তু আর নীরব নেই, আগে ছিল বাট এখন কিন্তু আর নীরব সে নেই। এখন সে অনেক কথা বলে, নীরব থাকে না। বাট নাও হি টক্স আ লট, এখন সে অনেক কথা বলে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে আগে ছিল বাট এখন নেই, এটা কনফার্ম। বাট এটা হচ্ছে আগে ছিল but এখন যে নেই সেটা কনফার্ম বোঝায় না। সো আই ওয়াজ মানে হচ্ছে আ ফার্স্ট স্টেট, একটা অতীতকালের একটা অবস্থা। আর আই ইউজ টু বি মানে হলো আ ফার্স্ট স্টেট দ্যাট হ্যাজ চেঞ্জড, মানে একটা অতীতের একটা দীর্ঘ সময়ের একটা অবস্থা যেটা এখন পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন আমি খুব দুর্বল ছিলাম, কি বলবো? আই ওয়াজ ভেরি উইক, ফ্রেল, উই ক্যান সে আই ওয়াজ ভেরি উইক। আমি খুবই দুর্বল ছিলাম। আচ্ছা, আমি খুবই দুর্বল ছিলাম কিন্তু এখন তো আমি আর দুর্বল নেই, এখন আমি অনেক স্বাস্থ্যবান, অ্যাক্টিভ হয়ে গেছি। তাহলে কি বলতে হবে? আই ইউজ টু বি। ওকে, আই ইউজ টু বি ভেরি উইক। আই ইউজ টু বি ভেরি উইক বাট নাও আই এম হেলথি, আমি স্বাস্থ্যবান। তাহলে এটাই বলছি যে আই ওয়াজ মানে আমি ছিলাম, আর আই ইউজ টু বি মানে আমি ছিলাম কিন্তু এখন সেটা আর নেই, এরকম অর্থ বোঝাচ্ছে। আর আই ইউজ টু বি ভেরি উইক মানে আমি দুর্বল ছিলাম কিন্তু এখন আমি দুর্বল আর নেই, মোটেও নেই। সো এটা হচ্ছে ডিফারেন্সটা। এখন দেখেন যখন বলছি আমার একটা ছিল, মানে সামথিং, আই হ্যাড সামথিং, আমার কিছু ছিল, তাহলে কি বলবো? আই হ্যাড বলবো। আমার একটা সাইকেল ছিল, কি বলতে হবে? আই হ্যাড এ সাইকেল। আই হ্যাড এ বাইসাইকেল। আমার একটা সাইকেল ছিল। আই হ্যাড আ বাইসাইকেল। এখন দেখেন যখন বলছি যে আমার একটা সাইকেল ছিল বাট এখন সেটা আর নেই, যদি এরকম কনফার্ম করে বলি তাহলে আমাকে বলতে হবে আই ইউজ টু হ্যাভ আ বাইসাইকেল। এটা একটা ফার্স্ট স্টেটমেন্ট করছি, সো আই ইউজ টু হ্যাভ আ সাইকেল, আমার একটা বাইসাইকেল ছিল কিন্তু এখন সেটা আর নেই, এটা কনফার্ম। বাট এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমার ছিল, মানে এখন যে নেই সেটা কনফার্ম বোঝাচ্ছে না। ডিফারেন্সটা এখানেই। আচ্ছা, এরপর দেখেন তার স্কুলে অনেক বন্ধু ছিল, কি বলতে হবে? হি হ্যাজ বা শি হ্যাজ, সরি, হ্যাজ হবে না, হ্যাড হবে। ফার্স্ট টেন্সে না, তাহলে হ্যাড হবে। মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু ছিল। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু ছিল। ইন স্কুলে। ওকে, she had many friends in school. তার স্কুলে অনেক বন্ধু ছিল। আর আমি যদি বলি she used to have many friends or she used to have lots of friends in school, এটা হচ্ছে তার বন্ধু, অনেক বন্ধু ছিল বাট এখন আর সেই বন্ধুগুলো নেই, এমনটাই আমরা মিন করছি। she used to have মানে তার ছিল, আগে ছিল বাট এখন সেটা আর নেই। আচ্ছা, গ্রামে আমাদের একটা ছোট বাড়ি ছিল, এটা কি হবে ইংলিশে? কমেন্ট করে বলবেন। কেমন একটা প্রশ্ন করলাম।